হ্যালো এভরিওয়ান, অনলি হোম ব্লগে তোমাদের সকলকে সুস্বাগতম। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর সারাদিনের সব খুঁটিনাটি গল্প নিয়ে তোমাদের সামনে চলে আসলাম, তো তোমরা দেখতে থাকো। তো আজকে হলো রবিবার আর সকাল এখন বাজছে 9টা মতো। মোটামুটি আমাদের বাজার চলে এসছে, কারণ বাবা সকালবেলা উঠেই বাজারে চলে যায় যেহেতু, ওই জন্য সকাল সকাল আমাদের বাজারটা হয়ে যায়। কিন্তু তার আগে হলো আমাদের সকালবেলা খাওয়া হয়, একবেলা খাওয়া হয় সকালে, আবার দুপুরে, আবার রাতে। আর সকালবেলা না ভাত ছাড়া আমি অন্য কিছু খেতে পারি না, মানে আমাদের বাড়িতে কেউই খায় না আর আমিও খেতে পারি না, এটা অভ্যাস। ওই জন্য মা ভাতও দিয়ে দিয়েছে, আর এখানে মাছ ভাজা আছে, আর মা একটা ডাঁটার বড়ি দিয়ে একটা ঝোল করেছিল। তো ডাঁটাগুলো হলো আমাদের গাছে, মানে আমার বাপের বাড়ির গাছে আমার বাবা লাউ গাছ লাগিয়েছিল, তোমরা হয়তো জানো অনেকেই। তো আমার জন্য লাউ গাছ লাগিয়েছিল, সেই লাউ গাছ বড়ও হয়ে গেছে, আর এখন ফল হয়নি, কিন্তু ওই ডগাগুলো কেটে কেটে খাওয়া হচ্ছে আর কি। তো আমি আর আমার বর খেতে বসে পড়েছি, ওখানে বড়দি এসছে, আর বড়দি এসে বলছে তোর খেতে বসে পড়লি, আমাকে ডাকলি না। যদিও সকালের খাবার বড়দি আমাদের এখানে খায় না, দুপুরের খাবার যাই খায়, ওই জন্য বড়দিকে আর ডাকিনি। আসবে দুপুরবেলা, বড়দি নিশ্চয়ই আসবে খেতে। তো মোটামুটি খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল। এবার হলো জলগুলো ভরার পালা। আর আমাদের যে নতুন বাড়িটা, মানে যেখানে আমরা এখন ভাড়া থাকি না, সেই বাড়িটা না প্রচণ্ড আমাদের জন্য শর্ট হয়ে গেছে, যেহেতু আমরা 5 জন মেম্বার বাড়িতে। আর জায়গাটা এতটাই শর্ট হয়ে গেছে, আমাদের সব জিনিস আমরা খুলে রাখতেও পারিনি, মানে কিছু কিছু জিনিস যেরকম মানে পোটলা বেঁধে এনেছিলাম ওরকম পোটলা করেই রাখা আছে, কারণ রাখার জায়গা নেই। তো যাই হোক, যেহেতু আমাদের এমার্জেন্সি বাড়িটা ভাড়া নিতেই হতো, না হলেই নয়, না নিলেই নয় আর কি, ওই জন্য নিয়ে নেওয়া হয়েছে। কিন্তু অসুবিধাটা আমার আর মায়ের সব থেকে বেশি হচ্ছে, কারণ ধরো ছেলেরা তেমন কোনো ঘরের কাজ করে না বা সেরকমভাবে কোনো কাজে ইনভলভ থাকে না, আর মার আর আমার প্রচণ্ড, বিশেষ করে মায়ের রান্না করতে আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছে। কিন্তু কী করবো, এর মধ্যেই আমাদের অ্যাডজাস্ট করে থাকতে হচ্ছে। আর যেহেতু গরমকাল, জলের মানে বোতল বোতল জল আমাদের ফ্রিজে ঢুকছে আর বেরোচ্ছে, এই অবস্থা হচ্ছে। এই জন্য আমার সারাদিনের মধ্যে একটা সবথেকে বড় কাজ হলো বোতলগুলোতে জল ভরা, মানে জল রেডি করে আসা। যেই আসছে ফ্রিজ খুলে জলের বোতল রেডি চাই আর কি। আর জলের বোতল রেডি করতে গেলে তো জলগুলো ভরতে হবে, এই জন্য সারাদিনে মানে কয়েকশো বোতল জল আমার ভরা হয়ে যায়, মানে এতটাই জল যাচ্ছে আর কি। আর হবে না বলো, এত গরম পড়েছে, মানে সাধারণ মানুষের জন্য যে কিভাবে মানুষ বাঁচবে, যত বছর যাচ্ছে তত যেন গরমের পরিমাণটা যেন বেড়ে বেড়ে যাচ্ছে। কিন্তু কী করা যাবে, এইভাবেই চলতে হবে, গরমকালে তো কাটাতে হবে রে বাবা। আর গরমকালের একটা জিনিস আমার খুব মনে পড়ে, যখন আমি স্কুলে পড়তাম, মানে গরমের ছুটি যেটা থাকতো তো থাকতোই, আর তার সঙ্গে এক্সট্রা কিছু ছুটি পেতাম, যে গরমের ছুটি শেষ হয়ে গেলেও আমাদের এক্সট্রা ছুটি দিত, কারণ গরমটা শেষ হতো না। গরমের ছুটি শেষ হয়ে যেত কিন্তু গরমকাল শেষ হতো না, আর গরমটাও শেষ হতো না, ওই জন্য এক্সট্রা ছুটিগুলো পেতাম। তো ওইটা একটা বেশ মজার ব্যাপার। তো এখন ওই ছুটিটাকে তো মিস তো করি, তো সেটা তো আর ফিরে পাওয়া যাবে না। কাশ যদি পাওয়া যেত, মানে মানে গিয়ে দৌড়ে লাফিয়ে ওই স্কুল লাইফটাকে ধরে নিতাম আর কি। এরকম বোতল নিয়ে যেতাম। এখন মাঝে মাঝে মনে হয় যে স্কুলের ওই কলগুলো থেকে এরকম ট্যাপ কল ছিল, টিপে জল ভরতাম, আর বোতলটা সরিয়ে দিলে জলটা পড়া বন্ধ হয়ে যেত, মানে সেন্সার সিস্টেম ছিল। তো সেগুলোকে এখন মাঝে মাঝে মনে পড়ে, আর একা একা ভাবি আর হাসি পেয়ে যায়। আর যখন আমার জানলা দিয়ে দেখি যে বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে, তখন আমার নিজের স্কুল লাইফটা প্রচণ্ডভাবে মিস করি। তো যাই হোক, মিস করার মাঝখানে সংসারের জীবনে ফিরে আসি, অনেক ভাবনা হলো, চিন্তা হলো। তো এখানে জল ভরতে ভরতে আমার বেলা শেষ হয়ে যাচ্ছে, কারণ অনেকগুলো বোতল ছিল ওখানে। ঠিক আছে, আর আমাকে আমার ক্যামেরা করে দিচ্ছিলো আমার একটা ছোট্ট পুচকু ননদ, তোমরা হয়তো দেখেছো আগের ব্লগে, ওর নাম হলো দুষ্টু। তো ও আজকে আমাকে বলেছে, বৌদি আমি তোমাকে ক্যামেরাটা ধরে দেবো, ঠিক আছে, কীভাবে ধরতে হয় আমাকে বলে দাও, আমি ধরে দেবো। তো সত্যি ও ভালোই ধরেছে, খুব একটা খারাপ কিছু ধরেনি। আর ও মেনলি এসছে হলো আমাকে ডান্স দেখাবে বলে, কদিন ধরেই আমাকে ডান্স দেখানোর জন্য মানে অস্থির হয়ে গেছে। ও যেহেতু ডান্স শেখে, আর আমি বলেছিলাম যে কালকে সকালে আসিস, রবিবার সকালে, তোর ডান্সটা দেখবো। কিন্তু আমার কাজে আমি এত ব্যস্ত সকাল থেকে যে ওর ডান্সটাই দেখা হচ্ছে না, বরং ওর হাতে আমি ক্যামেরা ধরিয়ে দিয়েছি, যে বলেছি যে আমাকে একটু ভিডিও শ্যুট করে দে। কারণ আমার বর তো কিছু করে দেয় না, আমাকে কোনো হেল্প করে না। ভিডিও করতে বললে ওর মানে ক্যামেরা থেকে মানে ওর অ্যালার্জি আছে নাকি আমি জানি না, কোনো ভিডিও কোনো কিছুতে ও নেই। জোর করে মাঝে মাঝে ওকে ছবি তোলাতে হয় আমার সাথে। তো যাই হোক, কী করবো, একজন ভিডিও ফ্রেন্ডলি হলো আর একজন হয়তো ভিডিও ফ্রেন্ডলি হয় না, এটাই হয়তো কাপলস। তো যাই হোক, মোটামুটি আমার জল ভরা তো কমপ্লিট হয়ে গেছে, ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ থাকলে ঠান্ডা হোক। এদিকে আমি বেশি করে একটু স্যালাড কেটে নিয়েছি, কারণ বাবা বললো যে বাবা যেহেতু মাংসের ঝোল হচ্ছে আজকে, তো একটু স্যালাড না হলে হজম শক্তিটা তো বাড়াতে হবে নাকি।
তো ওই জন্য স্যালাড কেটে নিয়েছি। স্যালাড এমনি আমার বেশ, ওই স্যালাড যেটা কেটেছি ওটা তো আলু কাবলির জন্য কাজে লাগে, তো ওইটা আমার খেতে ভালো লাগে, কিন্তু স্যালাড অতটা পছন্দ না। তো যাই হোক, বাবার জন্য কেটে নিয়েছি। এদিকে বাবা নিয়ে এসেছিল হলো চিংড়ি মাছ, একটু চিংড়ি মাছগুলো বেছে কুটে নিতে হবে। সত্যি কথা বলতে আমি চিংড়ি মাছ, কোনো মাছ বাছা কি মানে আমি সত্যিই জানি, বাড়ির কাজ বলতে গেলে সেভাবে আমি জানতামই না। যেটুকু যা মানে শিখেছি, মানে সেরকমভাবে তাও এখন আমি পারি না, কিন্তু যতটুকু যা শিখেছি সেটা হলো আমার শাশুড়ি মা আর আমার দিদি শাশুড়ি দুজনে মিলে আমাকে বুঝিয়েছে যে আচ্ছা চিংড়ি মাছ যখন বাজবে তখন এইভাবে এইটা বাদ দেবে, আর যখন অন্য কোনো মাছ বাজবে তার এটা ফেলতে হয়, ওইটা ফেলতে হয়। মানে সিরিয়াসলি আমার মাছ খেতে ভালোবাসি আর খাই, কিন্তু আমি কীভাবে বাঁচতে হয় রান্না বান্না আমার খুব একটা আইডিয়া নেই, যেহেতু আমি বাবার বাড়িতে ওরকমভাবে কিছু করিনি, মানে আমার মা করতে দেয়নি আর কি। করেছি সেরকম না, মানে ওই আর কি টুকটাক যেটা আমার মনে হতো একটু কিছু ভালো লাগলো দেখে তো একটু ট্রাই করে নিলাম, কিন্তু ওরমভাবে রোজকার রান্নার অভিজ্ঞতা আমার নেই। তো যেটুকু যা মানে আমার অভিজ্ঞতা সেটা হলো এখানে আমার শ্বশুরবাড়িতে এসেই হয়েছে। তো আগে তো মানে কিছুই জানতাম না কোন দিক থেকে, মানে অর্ধেক চিংড়ি মাছের সব কিছুই আমি বাদ দিয়ে দিতাম। তো এখন মোটামুটি একটা আইডিয়ার মধ্যে চলে এসেছে, ওই জন্য একটু একটু পারি। অন্যান্য মাছ বাছতে লাগে না, কারণ আমাদের বাড়িতে খুব একটা ভুলভাল মাছ আসে না, কারণ আমাদের বাড়িতে সব মাছ সবাই খায় না। এই চিংড়ি মাছটা আসে, ইলিশ মাছটা আসে, আর তার সঙ্গে কাতলা মাছ আসে আর কি। আর চিংড়ি মাছ আনলে তো বাঁচতে তো হবেই, কারণ চিংড়ি মাছের যদিও অনেকের মানে চিংড়ি মাছ যারা খেতে জানে তারা চিংড়ির মাথাটাও একটা বেশ কী চচ্চড়ি করে খায়। তো যাই হোক আমরা নেবো না, ওই জন্য ফেলে দিলাম। আর চিংড়ি মাছ বাছা কমপ্লিট হয়ে গেছে। এখানে যেই স্যালাডটা কেটেছিলাম ওটা ঢাকা দিতেই আমি ভুলে গেছি, মানে ওরকম আলগা রেখে আমি মাছ বাছতে চলে গেছিলাম, এসে দেখি ওটা পড়েই গেছে, তো ওটা একটু তুলে রাখলাম। আর এখানে হলো বাবা না আজকে মাই রান্না করেছে, বাবা আজকে রান্না করেনি আর কি। তো যেহেতু স্যালাডটা কাটলাম তো স্যালাডটা একটু ঢাকা দিতে হবে। আর ঢাকা দিতে দিতে তোমাদের দেখিয়ে দিই আজকে আমাদের কী কী রান্না হয়েছে। সেটা হলো আজকে আমাদের যদিও গরম, তাও আমাদের খাসির মাংস হচ্ছে আজকে। গরমকালে খাওয়া উচিত না, হ্যাঁ প্রচণ্ড হিট হয়ে যায় শরীর। এখানে তো লাউ শাক আর আলু বড়ি দিয়ে একটা ঝোল হয়েছে, তার সঙ্গে ভাত আছে, আর টুকটাক ভাজাভুজি তো আমাদের রোজই হয়, সেটা তো আর বলার কোনো অপেক্ষা রাখে না। তো কথা বলতে বলতে দুপুর হয়ে গেছে, স্নান হয়ে গেছে। এখানে স্যালাড এক বাটি মা দিয়ে দিয়েছে, আর এখানে বদ্দিও আজকে খেতে চলে এসছে, আর মা ভাত বেড়ে দিয়ে দিয়েছে। আর এই গরমে আমরা হলো খাসির মাংসের ঝোল দিয়ে ভাত খাচ্ছি, ভাবা যায় বলো? তো তোমরা কে কে গরমে খাসির মাংস এখনও অবধি প্রত্যেক সানডেতে খেয়ে যাচ্ছ আমাকে জানিও কমেন্টে। কিন্তু আমাদের চলে আর কি, আমাদের গরমকাল বলে কিছু নেই, সানডেটা যদি সানডের মতো না হয় আমাদের বাড়িতে মানে কারোর ভাতই রোচে না আর কি। অথচ কিন্তু আমাদের মানে সানডে ছাড়াও মাঝখানে একদিন আমাদের হলো মুরগির মাংস হচ্ছে, বা কখনো মানে ভালো ভালো কিছুই হচ্ছে, কিন্তু প্রত্যেকদিন মাছ হচ্ছে। কিন্তু রবিবার খাসির মাংস না হলে রবিবারই যেন মনে হয় না। যাই হোক খেতে তো বসে পড়েছি, কিন্তু এদিকে জল নেওয়াই হয় না, আমার বর উঠতে পারছে না, মানে ও ঘষে আসছে। তো যাই হোক খাওয়া দাওয়া তো কমপ্লিট, এবার জল খাবো আর কি। সব খাবারের থেকে টেস্টি এখন লাগছে হলো জলটা, ঠান্ডা ফ্রিজের ঠান্ডা ওয়াটার, খুব ভাল লাগছে। তো জলটা খেয়ে নেবো, খেয়ে নিয়ে একটু রেস্ট নেবো আজকে। রেস্ট নিয়ে উঠে দেখলাম মোটামুটি রোদটা পড়ে গেছে আর কি। আর রোদ পড়ে না যেতে যেতেই দেখলাম আকাশ মেঘলা হয়ে ঝমিয়ে বৃষ্টি আর কি। বৈশাখ মাসের এটাই হলো প্লাস পয়েন্ট, যে একটু মাঝে মাঝে বৃষ্টির ফোঁটা গায়ে পড়লে একটু নিজেকে ভাল লাগে, একটু শান্তি লাগে। এই গরমে না একটু বৃষ্টি না হলে ঠান্ডা হবে না আর কি, যতই তুমি গায়ে জল ঢালো না কেন। বৃষ্টি যতক্ষণ না তোমার ওয়েদারটাকে ভিজেবে ততক্ষণ তুমি ঠান্ডা স্বস্তি পাবে না। তো খুব ভাল লাগলো বৃষ্টিটা দেখে। আর বৃষ্টি শেষ না হতে হতেই দুষ্টু চলে এসছে আমার সাথে আড্ডা দেওয়ার জন্য। ও বৌদির সাথে আড্ডা দিতে প্রচণ্ড ভালোবাসে। তো মনে হয় গেছিলো আজকাল ডান্স ক্লাসে, যেহেতু আজকে সানডে, তো ডান্স ক্লাস থেকে এসেই আমার কাছে চলে এসছে আর কি, গল্প করবে বলে, ডান্স দেখাবে বলে। যাই হোক ওর সাথে একটু গল্প করে নিই। আর গল্প করতে করতে এদিকে হয়ে গেছে রাত 9টা, আর আমার বর বসে পড়েছে খেতে। হলো রুটি আর আলুর তরকারি, যদিও ওর পছন্দ না এই খাবার, তাও ওকে জোর করেই খেতে হচ্ছে, কারণ হলো ওর পেটের অবস্থা প্রচণ্ড খারাপ। আমরাও সেম খাবারই খাবো। তো চলো ব্লগটা আজকের মতো শেষ করলাম, টাটা।